1 31st নাইট কি, 2 কেন, 3 এটা মানার প্রয়োজনীয়তা আছে কিনা, 4 এটা মানার পারমিশন আছে কিনা। প্রথমে আসুন 31st নাইট কি এটা বুঝতে হলে একটু পিছনে ব্যাক করতে হবে। প্রাচীন জামানায় যারা রোমক ছিল, রোমক এরা এমন কোনো দুনিয়াতে বস্তু ছিল না, এমন কোনো জিনিস ছিল না যে জিনিসের মূর্তি বানিয়ে তারা পূজা করত না। পূজা করতে করতে মূর্তি বানাতে 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 365 দিনের জন্য 365টা মূর্তি বানিয়েছে। এই 365টা মূর্তির মধ্যে যে মূর্তিটা সবচেয়ে পাওয়ারফুল, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী যে মূর্তিটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, শক্তিমান, ওর নাম রাখা হয়েছে জানুস। ওর নাম কি? জানুস। খুব ভালো করে বুঝবেন, গুগলে সার্চ দিলেও পারবেন। ওর নাম হচ্ছে জানুস। এই মূর্তিটার শেকাল, সুরত, আকৃতি কেমন? ও হচ্ছে একটা দেহ, মাথাও একটা, দেহ একটা, পক্ষান্তরে ওর মুখ হচ্ছে দুই পাশে দুইটা, একটা সামনে আর একটা পিছনে, একটা সামনে আর একটা পিছনে। কেন? ওদের আকীদা অনুযায়ী, ওদের বিশ্বাস অনুযায়ী তারা মনে করে এই মূর্তিটা সামনে যতটুকু দেখতে সক্ষম, পিছনে ততটুকু দেখতে সক্ষম। সামনে যতটুকু দেখতে পারে, পিছনে সেম ততটুকু দেখতে পারে। এইটা হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস। তাদের আরো বিশ্বাস হলো এই মূর্তিকে যদি কোনো মানুষ যদি পিছনের বছরের গেলানি, ব্যর্থতা, দুঃখ, দুর্দশা মুছে ফেলে সামনের বছরের উন্নতি, অগ্রগতি, সফলতা পেতে চায়, তাহলে এই মূর্তির সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই মূর্তির সাথে কি করতে হবে? কন্ট্যাক্ট করতে হবে। পক্ষান্তরে শুধু তাই না, এই মূর্তির দুই পাশে দুইটা হাত আছে, দুইটা হাত, এক হাতের মধ্যে আছে চাবি আর এক হাতের মধ্যে আছে লাঠি। চাবি কেন? যে চাবি হচ্ছে এই কারণে, কোনো মানুষ যদি পরপারে বেহেশতে যেতে চায় তাহলে এই মূর্তির সাথে কন্ট্যাক্ট করতে হবে। যদি এই মূর্তির সাথে কন্ট্যাক্ট না করে বেহেশতে যায় তাহলে ওখানে গিয়ে তালা মারা দেখতে পারবে। সুতরাং ওকে আবার ব্যাগে আসতে হবে, ওকে আবার ব্যাগে আসতে হবে। বিধায় এর এক হাতে চাবি, এক হাতে লাঠি। যদি পরপরও কেউ সফল হতে চায় তাহলে এই মূর্তির সাথে কন্ট্যাক্ট করতে হবে। পরবর্তীতে এই মূর্তির প্রতি মানুষ এতটাই আসক্ত, এতটাই ভক্ত হয়ে গেছিল যে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার সামনে, রাষ্ট্রীয় বিভিন্ন বাড়ির সামনে, স্থাপনার সামনে এই মূর্তির ভাস্কর্য বানিয়ে রাখছিল। যাইতো সালাম করত, আসতো সালাম করত, ভিতরে ঢুকতেও সালাম করত, আসতেও সালাম করত। এটা হতে হতে যখন ইংরাজি খ্রিস্টানদের ইংরাজি শিক্ষক, ইংরাজি বর্ষের গণনা শুরু হলো, তখন তারা ওই যে 365টা মূর্তি, ওই 365টার মূর্তির মধ্যে যে 12টা পাওয়ারফুল মূর্তি, এগুলোর নামে ইংরাজি 12 মাসের নামকরণ করছে। এগুলোর নামে ইংরেজি 12 মাসের নামকরণ করছে। এই 12টার মধ্যে আবার সবচেয়ে যেটা বেশি পাওয়ারফুল, এর নামে প্রথমে দিছি, ওর নাম হচ্ছে জানুস। সেই বিশ্বাস থেকে, জানুস থেকে ইংরেজি প্রথম মাসের নাম হচ্ছে কি? জানুয়ারি। ইংরেজি প্রথম মাসের নাম কি? জানুয়ারি। এবার বুঝুন, ইংরেজি প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি। তারা কেন ইংরেজি 31st নাইট পালন করে? তারা এইটাই বিশ্বাস করে, যদি আমি আগামী বছর সফল হতে চাই, যদি আমি আগামী বছর সফল হতে চাই, যদি সফলতা আমার পদচুম্বন করতে চাই, তাহলে পহেলাতে, শুভ নববর্ষের পহেলাতে এই মূর্তির সাথে আমার কি করতে হবে? কন্ট্যাক্ট করতে হবে। এই মূর্তির সাথে কি করতে হবে? কন্ট্যাক্ট করতে হবে। বিধায় তারা এই রাত্রে কুসংস্কার চালু করেছেন মূর্তির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। এবার কথা বুঝুন মুহতারাম হাজিরিন, 31st নাইট কাকে বলে? বিগত বছরের 31 ডিসেম্বরের শেষ, আগামী বছরের শুরু। 31 ডিসেম্বর শেষ, আগামী বছর শুরু। কখন পালন করতে হয়? ঠিক 12টায়। 12টার 1 মিনিট আগেও যদি কেউ করে পালন হবে? হবে না। 12টা 10টা বাজে কেউ যদি করে হবে না। 12টা বাজার 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি কেউ পালন করে তাহলে 31st নাইট হবে না। এই যদি হয় 31st নাইট, তাহলে যে ব্যক্তি ঈমান আনছে, মুসলমান হয়েছে, মুসলমান যুবক যুবতী, মুসলমান তরুণ তরুণীর এই 31st নাইট উদযাপন করার কোনো অনুমতি আছে কি?
এই যদি হয় তাদের বিশ্বাস, তাহলে এই নাইট উদযাপন করার কোনো অনুমতি আছে? যদি কেউ এই 31st নাইট পালন করে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আরে তোরা কেমন নাইট চাস, আমি তো তোদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, যে তোদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সেখানে কেউ কোনো যুবক যুবতী যদি এই নাইট পালন করে, তাহলে কি সে ইসলাম ধর্মে আরও বাকি আছে বলে মনে হয়, নাকি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে? কোনো মুসলমান এই বিশ্বাস করতে পারে না যে এই মূর্তি আমার ভবিষ্যৎ সফলতা নিয়ে আসতে পারে। কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকে না, যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন, আল্লাহ তাআলা আপনাকে কতগুলো নাইট দিচ্ছে। 0 আওয়ার, 31st নাইট হলো 0 আওয়ার, যখন ঘন্টার কাটাও 0, মিনিটের কাটাও 0, সেকেন্ডের কাটাও 00, এটা হচ্ছে 0 আওয়ার। ওই সময় 31st নাইট পালন করতে হয়। আল্লাহ তাআলা বলতেছেন এতটুক সময়ের জন্য তোমরা কত অপেক্ষা করো, কত মেহনত করো, আমি আল্লাহ তোমাদেরকে ফুল নাইট দিয়ে দিছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি বলতেছেন? আমি আল্লাহ তোমাদেরকে ফুল নাইট উদযাপন করার জন্য দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন ও যুবক যুবতী, তরুণ তরুণী, তোমার কি নাইট উদযাপন করতে মন চায়? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু 0 আওয়ারের নাইট নয়, আমি আল্লাহ তোমাদেরকে একটা নাইট কোরআনুল কারীমের একটা সূরা দিয়ে প্যাকেট করে তোমাদেরকে হাদিয়া পাঠাই দিচ্ছি। কি নাইট? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদর দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদর দিয়েছি। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর হচ্ছে এমন একটি নাইট, যে নাইট উদযাপন করলে আল্লাহ তাআলা 1000 নাইট উদযাপনের সওয়াব দান করে। তোমার তো 0 আওয়ার, 31st নাইট মাত্র 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড অথবা 1 মিনিট সর্বোচ্চ। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে এমন নাইট উপহার দিলাম, যে নাইট তুমি যদি উদযাপন করতে পারো 1000 নাইট উদযাপনের সওয়াব আল্লাহ তাআলা আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ কোন। আবার আল্লাহ তাআলা বলতেছে তুমি কি জানো এই নাইটে কি হয়? আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলতেছেন এই রাতে আমি আমার রহমতের ফেরেশতাদেরকে জমিনে বিছায়া দেই, জমিনে পাঠায় দেই। এই কথা বলে যাও তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, দেখো আমার কোন কোন বান্দা আমার নাইট উদযাপন করছে, তোমরা তাদের লিস্টিগুলি নিয়ে আসো, আমি তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আমি তাদেরকে পুরস্কৃত করব। ফেরেশতারা যখন আসে কেউ কাউকে দেখতেছে সেজদারত অবস্থায়, কাউকে দেখতেছে কিয়ামরত অবস্থায়, কাউকে দেখতেছে ক্রন্দনরত অবস্থায়। সবার নাম যখন লিস্টি করে নিয়ে যায় আল্লাহ তাআলাকে দেখায়, আল্লাহ নাম তো লিস্টি করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলে ওই যে হাসপাতালে বেডে শুয়ে আছে, ওর হাতে সেলাইন পুশ করা হয়েছে, ওকে তো কেউ উঠতে বাধা দেয় নাই, ওকে তো ডাক্তার নাইট উদযাপন করতে নিষেধ করেছে, ওর নাম লেখো নাই কেন? তো ফেরেশতারা বলে আল্লাহ ও তো শুধু সুবহানাল্লাহ বলছে, আর কিছু বলছে না। তো আল্লাহ তাআলা বলতেছে ওকে তো ডাক্তারে নাইট উদযাপন করতে নিষেধ করেছে, বিধায় তার নামটাও লিখে নিয়ে আস। আল্লাহ তাআলা আবার বলেন আরে ওই যে আইসিইউর মধ্যে ঢুকে আছে, আইসিইউর মধ্যে ঢুকে আছে, নাকের ভিতর দিয়ে একই খাবারের পাইপ ঢুকানো হয়েছে, ওর জ্ঞানও নাই, ওর জ্ঞানও নাই, ওর নাম নাই কেন? ফেরেশতারা বলে যে ও তো সুবহানাল্লাহ বলতে পারে, ও তো সুবহানাল্লাহ বলতে পারে না, তার নাম লিখবো কেন? তো আল্লাহ তাআলা তখন বলেন আমি তো সেই রব, যেই রব নাকি, আমি তো সেই খোদা, আমি তো সেই আল্লাহ যে রব নাকি শত্রুর সাথেও ভালো আচরণ করে, আমি তো সেই রব যে রব কাফেরকেও খাবার দেয়, আমি তো সেই রব যে রব কাফেরকেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয়। তাহলে সে তো আমার দোস্ত, সুতরাং তার নামটাও লিপিবদ্ধ করে নিয়ে আস। আল্লাহ তাআলা নাইট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে একটা নাইট দিলাম আল্লাহ তাআলার ভাষায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আরো কয়েকটা নাইট দিছি।
আরো কয়েকটা নাইট দিছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাতিন নিসফু মিন লাইলিন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমার নাইট আরো লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন শাবান মাসের শবে বরাতের রাত আসলো, তোমরা নাইট উদযাপন করার জন্য রেডি হয়ে যাও। নাইট উদযাপন করার জন্য রেডি হয়ে যাও। শাবান মাসের রাত্রি কি হয়? আল্লাহ তাআলা যখন গুরুবে শামস, সূর্য যখন ডুবে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। নেমে এসে বলতে থাকেন, কে আসো, আজকের দিনে আমি আমার রহমতের ভান্ডারের দরজা খুলে দিয়েছি। কে আসো, আজকের দিনে আমি আমার বরকতের দরজা খুলে দিয়েছি। কে আসো, আজকের দিনে আমি আমার রিজিকের দরজা খুলে দিয়েছি। কে আসো, আমার কাছে চাও, নাইট উদযাপন করো, তোমরা যা চাবা আমি আজকে তাই তোমাদেরকে দিয়ে দিই। কে আসো, নাইট 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 করতে চাও, কে আসো আমার কাছে চাও। নাইট ভাঙতে চাও, কে আসো আমার কাছে চাও। আরে জিরো আওয়ার তো পালন করতে হলে নির্দিষ্ট একটা সময় যেতে হয়। আল্লাহ তাআলা বলেন, না, তুই যদি চাস মাগরিব থেকে এশা পর্যন্ত তুই উদযাপন করবি, কর। তুই যদি চাস এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত, তাও করতে পারিস। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারিস। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহ, তবে আল্লাহর কাছে চাইতে হবে। এমনি এমনি বিছানায় শুয়ে থাকবেন, বিছানায় শুয়ে থাকবেন, আল্লাহকে পার্সেল পাঠিয়ে দিবেন? পার্সেল পাঠিয়ে দিবেন না। আল্লাহ তাআলার সঙ্গে যোগাযোগ করতে হবে। দুনিয়ার ব্যবসা নিয়ম, যারা এলসির ব্যবসা করে, এলসির ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, এরা যদি বহির্বিশ্ব থেকে কোনো মাল ক্রয় করতে চায়, এখান থেকে ফোন দেয়, দেয় না? দেয় না? কি বলে যে আমাকে এত হাজার টন মাল লাগবে। ইনি তখন বলে, তাহলে এত এত ডলার আপনি পাঠিয়ে দেন, ইনডোজ করে দেন। তো যখন মাল পাঠিয়ে দেয়, টাকা যখন পাঠিয়ে দেয়, তো তিনি সেখান থেকে মাল পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে ডলার ইনডোজ করতে হবে না, তুই শুধু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2টা সেজদা ইনডোজ করে দে, আমি আল্লাহ তোর আশা পূরণ করে দেব। তাও পারিস না, শুধু 2 চোখের পানি ইনডোজ কর, আমি আল্লাহ তোর সফলতা দান করে দেব। এই কেমন রব! আল্লাহ তাআলা বলতেছেন, 2 নাইট তোকে দিলাম, আরো নাইট লাগবে। 2 নাইট তোকে দিলাম, আরো নাইট লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোকে যদি জাগতে মন চায়, তাহলে 2 ঈদের রাত তুই জাগ। এই 2 ঈদের রাত যদি কেউ জাগে, সওয়াব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন সকল রূহ মৃত্যুবরণ করবে, সেই দিনও এই রূহগুলো জাগ্রত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরো নাইট লাগবে, দাঁড়া, তোকে আমি আরো নাইট দিচ্ছি। জিলহজ মাসের 1 থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত 9টা নাইট তোকে দিয়ে দিলাম। 9টা নাইট। এই নাইটের সওয়াব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দিনের বেলা 1টা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে। আর কোন ব্যক্তি যদি রাত্রে জাগে ইবাদত করে, তাহলে এক এক রাতের বিনিময়ে আল্লাহ তাআলা সবে কদর পরিমাণ সওয়াব দান করে। আল্লাহ তাআলা বললেন, এই হলো কয় নাইট? 13 নাইট। কয় নাইট? প্রথম জিলহজ মাসের কয়টা? 9টা। জিলহজ মাসের কয়টা? 9টা। 2 ঈদের রাত কয় হলো? কয়টা হলো? 11টা। শবে বরাতের রাত 12টা। শবে কদরের রাত কয়টা হলো? 13টা। এই 13টা নাইট হলো ফুল নাইট। এই 13টা নাইট হলো ফুল নাইট। আল্লাহ তাআলা বলতেছেন, ঠিক আছে, তুই বুঝতে পারিস নাই, তুই ফুল নাইটটি মানবি না, তুই যদি চাস তোকে আমি হাফ নাইটও দিতে রাজি আছি। হাফ নাইট কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলতেছেন, তোকে আমি এই যে ফুল নাইট ব্যতীত যত নাইট আছে, এ বাকি সব নাইট, 13 নাইট ব্যতীত আর থাকে কয়টা? 352টা। কয়টা? 352টা নাইট তোকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। অর্ধেক করে দিয়ে দিলাম। তুই আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, যখন রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ঘুমান্ত বান্দার দরজায় করা আঘাত করে ডাকতে থাকেন, আলা আমি মুস্তারজিকিন, কেউ আসিস আমার কাছে রিজিক চাবি, চা, আমি তোকে রিজিক দিব। আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন, কেউ আসিস আমার কাছে ক্ষমা চাবি, তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন, আলা আমি মুবতালা, কেউ আসিস মুসিবতের মধ্যে পড়ে আসিস, তুই আমার কাছে চা, আমি তোর মুসিবত থেকে তোকে উদ্ধার করে দিব।
আল্লাহ তাআলা আবার বলতেছেন, তুই মনে করিস না যে তোকে নাইট জাগতে বলে আমি আল্লাহ তাআলা ঘুমাই গেছি। তুই এটা মনে করিস না যে তোকে নাইট জাগতে বলে আমি আল্লাহ তাআলা ঘুমাই গেছি। আল্লাহ তাআলা বলতেছেন, না আমি এমন না, তোকে জাগতে বলমু আর আমি ঘুমাই যাবো এমন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ তাআলা বলতেছেন আমি ঘুমাই না, আমার ঘুমের ভাব তন্দ্রাও তো আসে না। তুই শুধু আমার কাছে চাবি, আমি আল্লাহ তোকে দিতে রাজি আছি। তুই শুধু আমার কাছে চাবি, আমি আল্লাহ তোকে দিতে রাজি আছি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কয়টা নাইট দিলেন? 365টা। এর মধ্যে ফুল নাইট হলো কয়টা? 13টা। হাফ নাইট হলো কয়টা? হ্যাঁ, 352টা। তাহলে এখন যদি কোনো ব্যক্তি এই 352টা নাইট ছেড়ে 365টা নাইট ছেড়ে যদি ভিন দেশের কোনো 1 সেকেন্ডার নাইট আমদানি করে, তাহলে বুঝতে হবে সে আসলে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। একটা সহজ উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই এলাকার একজন কোটিপতি আছে, খুব মারাত্মক ধরনের বড়লোক। তার 5টা শহরে 5টা বাড়ি আছে, এক একটা বাড়ি 20 তলা করে। এই এক একটা 20 তলা বাড়িতে 100টা করে রুম আছে। প্রত্যেকটা রুমে এসি লাগানো, প্রত্যেকটা রুমে উন্নত ফার্নিচার দিয়ে ভরে দেওয়া হয়েছে। কিন্তু তার একমাত্র ছেলে বাবার 5টা বাড়ির 100 রুমের মধ্যে রাত্র যখন হয় সে একটা তো থাকে না। থাকে কোথায়? ওই যে বস্তির অর্ধচালা ঘরের নিচে সে শুয়ে থাকে। আপনারা বলেন তো দেখি, এই ছেলেটাকে আপনারা কি সুস্থ ছেলে বলবেন নাকি মস্তিষ্ক বিকৃত? আপনারা বুঝেন নাই কথা? এই ছেলেটা কি সুস্থ ছেলে নাকি মস্তিষ্ক বিকৃত? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলতেছেন, আরে আমি তোকে 365টা নাইট দিলাম, তুই আমার নাইট বাদ দিয়ে যেহেতু তুই ভিন দেশীদের নাইট উদযাপন করিস, তুইও মস্তিষ্ক বিকৃত ছাড়া কিছু হতে পারিস। শুধু তাই, আল্লাহ তাআলা বলতেছেন, এটা তো হচ্ছে নাইটের কথা বললাম। শুধু কেউ যদি আমার আদেশ অমান্য করে তার পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলছেন, এটা তো বুঝলাম যে নাইট উদযাপন করার প্রয়োজনীয়তা আছে আমাদের, আছে। আল্লাহ পাক আমাদেরকে কয়টা নাইট দিয়েছেন? 365টা। এর মাঝে কিছু ফুল, কিছু হাফ। অন্য নাইট উদযাপন করার কোনো প্রয়োজন আছে? এখন আসুন আল্লাহ তাআলার পারমিশন আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে আমার আপনজনেরা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার আপনজনেরা কেন বললাম? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুসলমানদের সবচেয়ে বড় জিম্মাদার, সবচেয়ে বড় গার্ডিয়ান হলো কে? আল্লাহ। উনি আমাদের আপনজন। উনি বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হও। যদি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত না হও তাহলে শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে দীক্ষিত হওয়া এটা আমার ওয়ার্ডার, এটা আমার আদেশ। আমার আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি কি হবে? ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তিনি বলছেন, তোমরা দুনিয়াতে অনেক রকম শাস্তি দিতে দেখেছো। জীবন্ত মানুষকে চামড়া ছিলে ফেলতে দেখেছো, জীবন্ত মানুষকে রিমান্ডে নিয়ে হাতের নখ উঠাই ফেলতে দেখেছো, জীবন্ত মানুষকে রিমান্ডে নিয়ে চক্ষু উঠাই ফেলতে দেখেছো, জীবন্ত মানুষকে তেলের মধ্যে ফেলে ফ্রাই করতে দেখেছো। এটা তো হচ্ছে দুনিয়া মানুষ কর্তৃক মানুষের শাস্তি, বান্দা কর্তৃক বান্দার শাস্তি। কিন্তু আমি রব এমন মহান শাস্তি দিব, লা ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, যে জাতীয় শাস্তি কোনোদিনই কেউ দিতে পারে না।
আমি রব এমন শাস্তি দিব। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তোমরা তো দুনিয়াতে পকেট মারকে বেঁধে ফেলতে দেখেছো, তোমরা তো দুনিয়াতে ডাকাতকে বেঁধে ফেলতে দেখেছো, তোমরা তো দুনিয়াতে খারাপ চরিত্রের অধিকারী যে তাকে বেঁধে ফেলতে দেখেছো, কিন্তু কিয়ামতের মাঠে আমি এমন বাধা বাঁধবো যে জাতীয় বাধা কোনোদিনও কেউ দেখো নাই, এমন করে আমি বেঁধে ফেলবো। আল্লাহ তাআলা বলতেছেন সুতরাং আল্লাহ তাআলার এই আদেশ, তিনি বলছেন যে ভিন্ন ধর্মের আমদানি করার দরকার নাই, মানার তো কোনো পারমিশন নাই। আমরা কি 31st নাইট পালন করব? কে কে করবো হাত উঠাই? হ্যাঁ, করবেন না তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবক ভাইরা। আগে বললাম কেন? আগে বললাম এই কারণে যাতে করে আপনারা ফাঁদে পা না দেন। এখনো তো সময় আছে, 2-4-5 দিন আছে কি আছে না? আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে দেখবেন নির্দিষ্ট একটা সময়ে, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে কিছু লোক আছে, যারা কি করে হামের টিকা দেয়। কি দেয়? হামের টিকা দেয়, দেয় না? তো যারা আক্রান্ত হয়েছে তাদেরকেও টিকা দেয়, যারা আক্রান্ত হয় নাই তাদেরকেও টিকা দেয় না? তো যারা আক্রান্ত হয়েছে তাদেরকে উদ্দেশ্য হলো কি? ওই জন্য মুক্তি লাভ করে। যে আক্রান্ত হয় নাই তাকে দেয় কেন? ওর জন্য ভাইরাসে আক্রান্ত না হয়, ঠিক কিনা? এই জন্য এখনো দিন বাকি আছে। আগে বললাম কেন? আপনি জন্য 31st নাইটের ভাইরাসে আক্রান্ত না হওয়ার সেজন্য বলে দিলাম। তো আমরা কি পালন করব না তো ইনশাআল্লাহ? এদেশের যুবকেরা যদি ভিনদেশীদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি বেঁধে রেখে ইসলামের সভ্যতা সংস্কৃতি মানে, তাহলে আগামীর দেশটা হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দিনটা হবে, আগামীর সংসদটা হবে ইসলামের সংসদ। অমুকের ভাষণ, তমুকের শাসন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামী দিনে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী দিনে টুপিওয়ালাদের বাংলাদেশ। এদেশের যুবকেরা এখন ঐক্যবদ্ধ হয়ে নর্তকী নাচায় না, এদেশের যুবকেরা এখন ঐক্যবদ্ধ হয়ে মাহফিলের ব্যবস্থাপনা করে। এদেশের যুবকেরা এখন ঐক্যবদ্ধ হয়ে ক্লাব তৈরি করে না, এদেশের যুবকেরা ঐক্যবদ্ধ হেফজখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? এদেশের কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো এখন কোরআনের প্রচারখানায় পরিণত হয়েছে। ইনশাআল্লাহ এই বিজয় যদি অব্যাহত থাকে, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে জাগরণের বাংলাদেশ ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা তওবা করব, কেউ 31st নাইট করতে যাব না, করতে দিব না। আমি যদি আমার সন্তান যদি আমার কথা না শুনে, বুঝতে হবে আমি ব্যর্থ বাবা। আমার ছাত্র যদি আমার কথা না শুনে, শুধু ছাত্রের দোষ না, বুঝতে হবে আমি সফল শিক্ষক না, ব্যর্থ শিক্ষক, ঠিক কিনা? এই জন্য যাব না, সহযোগিতা করব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করা ভালো কাজ, খারাপ কাজে সহযোগিতা করা খারাপ কাজ। 31st নাইট আমাদের প্রয়োজন আছে। এটা যদি কেউ করতে যায় ঈমান থাকবে না। এই জন্য অল্পতে ঈমান হারা হব না। যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমা 4 সুন্নাত আদায় করি।